ব্যবস্থা অনেক সংঘবদ্ধ হয়েছে, শক্তিশালী হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিয়ত আমরা আলোচনার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে আমরা কাজ করে এগিয়ে যাচ্ছি। আগামী দিনেও আমরা কাজ করে এগিয়ে যাব আপনাদের সকলের সহযোগিতাকে পুঁজি করে, সকলের আশীর্বাদকে পুঁজি করে। বন্ধুরা, আমাদের এই গণবন্টন ব্যবস্থা বর্তমানে যে জিনিসগুলো আমরা প্রদান করছি, আমাদের প্রতিনিয়ত চিন্তা ভাবনা থাকে যে কি করে আরো জিনিসের সংখ্যা বৃদ্ধি করা যায়। যেমন গত দুর্গাপূজার সময় সরষের তেল আপনারাই বলুন কখনো দেওয়া হয়েছে রেশন শপের মাধ্যমে? এখানে দেওয়া হয়েছে সরষের তেল? দেওয়া হয়নি। আমাদের সংকল্পপত্রে ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার যখন মুখ্যমন্ত্রী হলেন বা ওনার নেতৃত্বে যখন আমরা 2023 সালে আবার নির্বাচনে গেলাম, আমাদের সংকল্পপত্র হয়, তাতে কি লেখা যে বছরে 4 বার আমরা সাবসিডাইজড রেটে রেশন শপের মাধ্যমে সরষের তেল প্রদান করব। এবং তার শুভ সূচনা দুর্গাপূজার থেকে আমরা করেছি খাদ্য দপ্তর থেকে। আজকে যারা খাদ্য দপ্তরের আধিকারিকরা রয়েছেন আমার সঙ্গে প্রায় কথা হয়, আমি জিজ্ঞাসা করলাম সেদিন যে কেন এই সিদ্ধান্তটা আগে নেওয়া হলো না। আজকে 25 বছর তো একটা সরকার ছিল, বা তার আগে অন্য সরকার ছিল, আরো তাদের দল বা অন্য দল ছিল, কেন এটা নেওয়া হলো না? আমাকে একজন আধিকারিক বলছেন যে স্যার, আমার নাম বলবেন না, একটা সিদ্ধান্ত হয়েছিল যে সরষের তেল দেওয়া হবে। যখন হিসাব নিকাশ করে দেখা গেল যে সরকারকে কত টাকা সাবসিডি দিতে হয়, ক্যাশ ক্রেডিট থেকে কত টাকা যাবে, মাননীয় মন্ত্রী বললেন, ওরে বাবা, আমরা গরিবের সরকার, এত টাকা দিতে পারবো না, মানুষকে বাজার থেকে কিনে সরষের তেল খেতে দাও, রেশন শপের মাধ্যমে দেওয়ার সেখানে প্রয়োজনীয়তা নেই। এই যে ফারাকটা দেখুন, আমাদের সরকার এবং বিগত সরকার, আমরা কি চাইছি? মানুষ কম দামে পাক, খাদ্য দপ্তরের ভিজিবিলিটি বৃদ্ধি পাক, খাদ্য দপ্তরের যে কর্মকাণ্ড সেটা বৃদ্ধি পাক, এবং রেশন ডিলাররা এই সরষের তেলের মাধ্যমে তাদের কিছু কমিশন আসুক। টেন্ডার হলো, অনেকগুলো কোম্পানি সেখানে পার্টিসিপেট করলো, ন্যাশনাল লেভেলের টেন্ডার। দেখা গেল আমাদের রাজ্যের একটা কোম্পানি সেখানে L1 হলো। আমরা সিদ্ধান্ত নিলাম এবার স্বাগত ভাষণ রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করব TNTPS এর